আসসালামু আলাইকুম। এবার রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বেশ কিছুদিন থেকেই রাফসানকে নিয়ে বেশ মানে তুমুল আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। আর সাম্প্রতিক সময় টিকটকার কি সাম মামুন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রেপ কেস রীতিমতো, সেই কেসে তিনি রীতিমতো কারাগারে পর্যন্ত চলে গেছে। তারপর পরই রাফসানদার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তো রাফসানদার ছোট ভাই খুবই নিঃসন্দেহে তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে খুবই জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়। তার লক্ষ লক্ষ ফলোয়ার, বা বলা যায় কোটি ফলোয়ার। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছে, তার মধ্যে তিনি খুব জনপ্রিয়। কিন্তু সম্প্রতি তিনি একটি তার BMW গাড়ি তার পরিবারকে, বাবা মাকে উপহার দিয়েছেন। এটার পরপরই একটা আলোচনায় আসে যে তার বাবা বা পরিবার ঋণ খেলাপি, কোনো একটি ব্যাংকের 4 কোটি টাকা না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা আছে। তো সেই টাকা শোধ না করে BMW গাড়ি উপহার দেওয়াটা এটা কতখানি যুক্তিসঙ্গত, এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুমুল শোরগোল হয়েছে, এবং রাফসান সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এটা একটা নীতি নৈতিকতার প্রশ্ন উঠেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, সেটা হলো একটা ব্লু ড্রিঙ্কস। এটার কোনো অনুমোদন নেই, কিন্তু এটা বাজারজাত করেছেন। আসলে যখন নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় হয়ে যায়, সে তখন একটা আদর্শের প্রতীক হয়ে যায়। ফলে এই মাপের কেউ যদি কোনো আইনগত ঝামেলার মধ্যে, কোনো নিয়ম আইন ভঙ্গের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। তার মানে হচ্ছে যে কারোর উপর মানুষ একটু ভরসা করবে, কাউকে একটু বিশ্বাস করে আমোদিত হবে বা তাকে অনুসরণ করবে, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। তা আমার ধারণা যে রাফসান দার ছোট ভাই এটা যদি অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এবং এই কারণে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে, এটা তার ক্যারিয়ারের জন্য খুব নেগেটিভ হলো। অন্য বিষয়টা না হয়, ব্যাংক লোনের ব্যাপারটা এটা আমি বাদই দিলাম, এটা পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু এইটা তো একেবারে খুবই নীতিগত ব্যাপার। তো সেটা কতখানি এটার রাফসানের বক্তব্য, এটা অবশ্যই একটু জানা দরকার, বোঝা দরকার। কারণ অনুমোদন ছাড়া পানীয় বাজারজাত করা, এটা তো খুবই একটা বড় ধরনের অপরাধ। এটা যদি উন্নত বিশ্বে হতো, তাহলে এটা একটা সিরিয়াস একটা অ্যালিগেশন। এটা আমরা হয়তো বিষয়টা বুঝতে পারছি না যে এটা কতখানি একটা আইনের লঙ্ঘন। এখানে বলা হচ্ছে যে 24শে এপ্রিল কুমিল্লা নগরীর বেসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়, যা গত 17ই মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে 30,000 টাকা জরিমানা করা হয়। জানা যায় কুমিল্লার বেসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ড্রিঙ্কস ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। তো এরকম অর্থদণ্ড যদি দেওয়া হয়ে থাকে, তারপরেও কেন সচেতন হলো না রাফসান, সেটা বোধগম্য না। কিন্তু আমার ধারণা যে এই আইনের আওতায় রাফসানের করা উচিত ছিল। রাফসান যদি সত্যি সত্যি আইন ভঙ্গ করে থাকে এবং এই কারণে দোষী সাব্যস্ত হয়, এটা বহু তরুণ, বহু কিশোরের জন্য একটা স্বপ্ন ভঙ্গের ব্যাপার হবে বিষয়টি। তো আমার ধারণা যে রাফসানের এই ব্যাপারে একটা তার বক্তব্য, ব্যাখ্যা বা আইনগত যুক্তির সামনে আনা দরকার, যদিও পুরো বিষয়টা এখনো আমার কাছে পরিষ্কার না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।